গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্ক 2020 অনুযায়ী 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 46তম, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার অবস্থান ষষ্ঠ। টোটাল ম্যান পাওয়ারের দিক দিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে 15 কোটি, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার রয়েছে প্রায় 5 কোটি। অ্যাভেলেবল ম্যান পাওয়ারের দিক দিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে প্রায় 7 কোটি, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার রয়েছে প্রায় 2 কোটি। রিসনিং মিলিটারি এইজের দিক দিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে 1.9%, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার রয়েছে 1.2%। কিন্তু টোটাল মিলিটারি পারসন বা সেনা সদস্যের দিক দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার যেখানে 36,80,000, সেখানে বাংলাদেশের মাত্র 2,25,000 মিলিটারি সদস্য। অ্যাক্টিভ পার্সোনালের দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া রয়েছে 5,80,000 অ্যাক্টিভ মিলিটারি পার্সোনেল, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 1,60,000 অ্যাক্টিভ মিলিটারি পার্সোনেল। রিজার্ভ সেনা সদস্যের দিক দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রয়েছে 31 লক্ষ, অন্যদিকে বাংলাদেশে রয়েছে মাত্র 65,000, যা দক্ষিণ কোরিয়ার তুলনায় অনেক কম। ডিফেন্স বাজেটের দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার বাৎসরিক ডিফেন্স বাজেট 4,400 কোটি ইউএস ডলার, অন্যদিকে বাংলাদেশের বাৎসরিক ডিফেন্স বাজেট 380 কোটি ইউএস ডলার। টোটাল এয়ার স্ট্রেংথের দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রয়েছে 1,649টি, অন্যদিকে বাংলাদেশের রয়েছে 177টি। এদিকে ফাইটার জেটের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে 44টি, অন্যদিকে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়ার রয়েছে 414টি। স্পেশাল মিশনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রয়েছে 30টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 2টি। সার্ভিসেবল এয়ারপোর্টের দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া রয়েছে 111টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 18টি। কিন্তু ট্রেনার্স এর দিক দিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে 57টি, অন্যদিকে দক্ষিণ কোরিয়া রয়েছে 36টি। হেলিকপ্টারস এর দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া রয়েছে 803টি, অপরদিকে বাংলাদেশে রয়েছে 67টি। অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 0, অন্যদিকে দক্ষিণ কোরিয়া রয়েছে 112টি। টোটাল ট্যাঙ্কের ক্ষেত্রে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া রয়েছে 2,614টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 276টি। আর্মড ভেহিকলস এর দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া রয়েছে 14,000, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 1,230টি। সেলফ প্রপেল আর্টিলারির ক্ষেত্রে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া রয়েছে 3,040টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে মাত্র 18টি। রকেট প্রজেক্টরের দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া রয়েছে 575টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 72টি। টোটাল নেভাল স্ট্রেংথের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া রয়েছে 234টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 112টি। সাবমেরিন বা নিউক্লিয়ার ভেসেলের দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া রয়েছে 22টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 2টি। পেট্রোল ভেসেলের দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া রয়েছে 111টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 30টি। মাইন ওয়ারফেয়ারের দিক দিয়ে দুই দেশের অবস্থান প্রায় কাছাকাছি। বাংলাদেশে রয়েছে 5টি, অন্যদিকে দক্ষিণ কোরিয়া রয়েছে 11টি। ফ্রিগেটের দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া রয়েছে 18টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 8টি। করভেটের সংখ্যা বাংলাদেশের তুলনায় দক্ষিণ কোরিয়ার দ্বিগুণ। বাংলাদেশে রয়েছে 6টি, অন্যদিকে দক্ষিণ কোরিয়া রয়েছে 12টি। এয়ারক্রাফট ক্যারিয়ার শিপস এর দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া যেখানে 2টি, বাংলাদেশের সেখানে 0। অর্থনৈতিক দিক বিবেচনায় অয়েল প্রোডাকশনের দিক দিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বাৎসরিক অয়েল প্রোডাকশন 3,666 ব্যারেল, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার অবস্থান 0। কিন্তু অয়েল কনজাম্পশনের দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার বাৎসরিক অয়েল কনজাম্পশন 28 লক্ষ ব্যারেল, অন্যদিকে বাংলাদেশের 1,12,000 ব্যারেল। প্রোভেন অয়েল রিজার্ভের দিক দিয়ে যেখানে বাংলাদেশে রয়েছে 2,80,00,000 ব্যারেল, সেখানে দক্ষিণ কোরিয়ার অবস্থান 0। লেবার ফোর্সের দিক দিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে 7,34,10,000, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার রয়েছে 2,74,70,000। মার্চেন্ট মেরিন শিপের ক্ষেত্রে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রয়েছে 1,897টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 329টি। সি পোর্টের দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া রয়েছে 11টি, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 3টি। রেলওয়ে কাভারেজের দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রয়েছে প্রায় 3,000 কিলোমিটার, অন্যদিকে বাংলাদেশে রয়েছে প্রায় 2,000 কিলোমিটার। রোডওয়ে কাভারেজের দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রয়েছে 1,03,029 কিলোমিটার, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 21,269 কিলোমিটার। এক্সটার্নাল বাজেটের দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার বাৎসরিক এক্সটার্নাল বাজেট 384.6 বিলিয়ন ইউএস ডলার, অন্যদিকে বাংলাদেশের 50.26 বিলিয়ন ইউএস ডলার। ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে 33.42 বিলিয়ন ইউএস ডলার, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার রয়েছে 389.2 বিলিয়ন ইউএস ডলার। পারচেসিং পাওয়ারের দিক দিয়ে দক্ষিণ কোরিয়ার অবস্থান এগিয়ে। দক্ষিণ কোরিয়ার রয়েছে 2,100 বিলিয়ন ইউএস ডলার, অন্যদিকে বাংলাদেশে রয়েছে 700 বিলিয়ন ইউএস ডলার। ল্যান্ড এরিয়ার দিক দিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের রয়েছে 1,47,570 স্কয়ার কিলোমিটার, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার রয়েছে 99,720 স্কয়ার কিলোমিটার।
কিলোমিটার। ইউজেবল ওয়াটারওয়েজ বা নৌপথের দিক দিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে ৮৩৭০ কিলোমিটার, অন্যদিকে দক্ষিণ কোরিয়া রয়েছে মাত্র ১৬০০ কিলোমিটার। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।